একজন সাহাবী ছিল, সাহাবীর নাম হলো মাআস ইবনে মালিক। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। কি করেছি? আমি জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তি দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথাটা ঘোরাইলেন, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমাকে শাস্তি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এই সাহাবী, দেখো তো সে জিনা করছে বলতেছে, আসলেই কি সত্যি? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি সে জিনা করে ফেলেছে, আমরা খোঁজ নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ জিনা করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে যদি জিনা করে ফেলে তার শাস্তি তাকে হত্যা করা হোক, তাকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে। তাকে পাথর নিয়ে যখন হত্যা করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদের যখন আদেশ করলেন, আমার সাহাবী তাকে হত্যা করে ফেলো, তখন তাকে যখন অর্ধেক পুঁতে তাকে যখন পাথর মেরে নিক্ষেপ করে তাকে যখন হত্যা করা হচ্ছে, তার রক্ত এক সাহাবীর গায়ে লাগছে। সাহাবী ডাক দিয়ে বলে, ইস, নাফরমানের রক্ত আমার গায়ে লাগছে, এক নাফরমান নাপাক ব্যক্তির রক্ত আমার গায়ে লাগছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সাহাবী, কি বলো? সে বারবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমাকে শাস্তি দিন। সে অপরাধ করেছে, আমার কাছে লুকাই নাই, আমার কাছে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমাকে শাস্তি দিন। আমি নবী তাকে শাস্তি দিয়েছি। আমার এই শাস্তি আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তার রক্ত পবিত্র, দুনিয়াতে শাস্তি পেয়ে সে কবরে যাচ্ছে। সে দুনিয়াকে ভয় করে নাই, সে ভয় করেছে আখিরাতকে। আখিরাতের প্রতি ভয় করে আমার কাছে ফিরে আসছে। আমি তাকে শাস্তি দিয়েছি, আমার আল্লাহ তাকে কবুল করেছেন। সে ব্যক্তি একজন মহান ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য শিখবেন, আল্লাহ নবী সাহাবী জিনা করে ফেলে আল্লাহ রাসূলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমাকে শাস্তি দিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা, তুমি তো যতই গুনাহ করো না কেন, একবার যদি আমার পথে ফিরে আসো, আমার কাছে এসে তাওবা করো, আমার রাস্তায় যদি এসে খালেস নিয়েতে তাওবা করে আমার কাছে তাওবা করো। বান্দা, আসো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমারে দিন। আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তোমারে ক্ষমা করতে দেরি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ভিতরে ডক্টর ইউনূস সাহেব তিনি বলতেছেন, এই টাকা নাকি আবার ফিরিয়ে আনবে। আমাদের টাকা ফিরিয়ে আনার দরকার নাই, টাকা আমাদের লাগবে না। বর্তমান বাংলার জমিনে 16 বছর যারা বাংলাদেশের সোনার বাংলা মাতৃভূমিতে জাতীয় সঙ্গীতে বলেছে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই সোনার বাংলায় ভালোবাসিকে তারা রক্ষা করতে পারে নাই। আজকের বাংলাদেশে আমার সোনার বাংলা বলে তারা যদি অতিরিক্ত ভালোবাসতো, আজ বাংলাদেশের টাকা ভারতের পৌত্তলিক হিন্দুস্তানের কাছে পাচার করতে পারত না। পারত? এই গরিব মানুষের টাকা, রক্তে ঝামঝারানো টাকা, বাঙালির টাকা ভারতের পৌত্তলিক হিন্দুস্তানের কাছে বাংলাদেশের টাকা বিক্রি করে দিয়েছে। বাংলাদেশের তারা আপন মনে করেছে। বলেন তো, 16টা বছর তারা টাকা পাচার করেছে, বাংলাদেশের মানুষকে ভয় পায় নাই, মানুষের কাছ থেকে লুটে ফুটে তারা ভারতের কাছে বিক্রি করেছে। এদের কাছে কি আযাকার আসমা রাব্বিহি ফাসাল্লাহ, আল্লাহর স্মরণ কি তাদের জবানে ছিল? জোরে বলেন, ছিল? জিন্দা মানুষের মতন বলেন, ছিল না। আযাকার আসমা রাব্বিহি ফাসাল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই নামাজের সাথে সাথে কি আল্লাহকে স্মরণ করবেন? আল্লাহকে স্মরণ করতে হবে সব সময়। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, মুমিন ব্যক্তি যারা, তারা আল্লাহকে সদা সর্বদাই তারা আল্লাহকে স্মরণ রাখে। কথা বলেন ঠিক কিনা? 16টা বছর ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যাখ্যা করেছ, ক্ষমতা পাইয়া ক্ষমতার ইচ্ছা মতন আইনের প্যাচ লাগাইয়া চলেছ, কিন্তু আল্লাহকে তোমরা স্মরণ করতে পারো নাই।
আল্লাহকে স্মরণ করতে হবে। বাংলাদেশেরা কি করেছো, এমন কাজ করে থেকে গেছে, বাংলাদেশটা এমনকি শুকরিয়া আদায় করে বাংলাদেশটা বিক্রি করে দিয়ে যায় নাই। তারা নাকি বলে আমাদেরকে আলু পেঁয়াজ দিবে না, আমাদের নাকি আলু পেঁয়াজ না দিয়ে আমাদের মারবে। আরে বেটা, ওরা তো আমাদের কাছে বিক্রি করে, আমরা কিনি বলে ওরা খায়। আমরা যদি না কিনতাম ওরা খাইতে পারতো না। দেখতেছেন না সংবাদে তাদের আলু পেঁয়াজ এখন বস্তা বস্তা করে ফেলে দিচ্ছে, 1.5 টাকা 2 টাকা কেজি। আমার সোনার বাংলার জমিনে স্বাধীনতার দিকে যদি হস্তক্ষেপ করতে চাও, লাল সবুজের পতাকায় যদি আঘাত করতে চাও, ভারতের পত্তলিক হিন্দুস্তান তাদেরকে বলে দিতে চাই, আমার সোনার বাংলার জমিনের দিকে কোন নজর দিলে তাদের চক্ষু দুটো তুলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলার জমিনের দিকে যদি কোন দৃষ্টি দিয়ে তাকানো হয়, চক্ষু তুলে দেওয়া হবে। আমার সোনার বাংলার জমিনের দিকে যদি কোন নজর দেওয়া হয়, তাদের চক্ষু থাকবে না। আল্লাহ দ্বীনুল ইসলাম, এই দেশে আল্লাহর ইসলামকে আমার আল্লাহ জ্বালাইবে, ইসলামের আলোকে আমার আল্লাহ নিভাইবে। যদি ভারতের দালালি তোমরা বাংলার জমিনে করতে চাও, আমার আল্লাহ তোমাদেরকে কোন প্রকার আযাব দিয়ে এমন ভাবে তোমাদের লাঞ্ছিত করা হবে, ধুলার সাথে তোমরা মিশে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বললেন আযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তোমাদের জবানে তোমাদের অন্তরে আমি আল্লাহকে স্মরণ করো। আযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তোমরা নামাজ পড়ো। তোমরা কি করো? নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, এ মুমিনগণ বান্দা, তোমরা নামাজ আদায় করো, ধৈর্য ধারণ করো। কারণ মুমিন সব সময় ধৈর্য ধরে, ধৈর্যের ফল মিষ্টি হয়। আমার আল্লাহ নামাজ পড়ার কথা বললেন। আযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এই ফাসাল্লা শব্দের অর্থ হলো ইবাদত করা, সব সময় আল্লাহর ইবাদত করা। বিশ্ববরেণ্য মুফাসসির জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহকে স্মরণ করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এখানে বলা হয়েছে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমার আল্লাহ বাকি সব সময়টুকু আমার আল্লাহ নামাজের যে 5 ওয়াক্ত নামাজের নেকি পাওয়া যায়, বাকি সময়টুকু আমার আল্লাহ এই নামাজের, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমার আল্লাহ বাকি সময়টুকু তার নামাজের নেকি দিয়া তার আমলনামায় ভরপুর করে দিবে। ফাসাল্লা, নামাজ আদায় করো। তাহলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর বাকি সময়টুকু আল্লাহ কিভাবে ইবাদত করতে বললেন? বিশ্ববরেণ্য মুফাসসির জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যায় বললেন, তিনি বললেন যে তোমরা মুমিন 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত আদায় করতে পারো, আমার আল্লাহ বললেন এই 5 ওয়াক্ত নামাজের খাতিরে বাকি সময়টুকুর এই নামাজের নেকি আমার আল্লাহ তোমাদের আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললাম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত দিয়ে দিব। জান্নাতের তলদেশ থেকে তোমার জন্য ঠান্ডা প্রবাহিত বাতাস বান্দা তুমি উপভোগ করবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী আকুদুহান নাস ওয়াল হিজারাহ। আল্লাহ বলছেন, তুমি যে বান্দা বারবার সবাই আগাও, আল্লাহ এখন ভালো হয়ে যাব, আল্লাহ একটু পরেই তওবা করব, আল্লাহ এখনই তওবা করতেছ। আল্লাহ বলছেন, না, এটা তুমি সময়কে বাড়িও না। যদি সময়কে বাড়াইতে থাকো, শয়তানে তোমাকে গারাও করে ফেলবে। এই জন্য আল্লাহ বলছেন, তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী। যখনই বান্দা তোমার দিকে হেদায়েতের বাণী চলে আসবে, সাথে সাথে তুমি তাওবা করে ফেলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা যদি যতই গুনাহ করুক না কেন, আমার কাছে যদি একবার তওবা করে দেয়, আমি আল্লাহ বলে দিলাম, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার কাছে যদি একবার তওবা করে তওবা করার মতন করে, খালেস নিয়তে যদি আমার কাছে একবার তওবা করে, ইলান নূর, আমি আল্লাহ আমার বান্দারে অন্ধকার জগৎ থেকে আমার আলোর পথে ফিরিয়ে আনার জন্য আমি আল্লাহ তারে সাহায্য করি। তাহলে কি বুঝলেন? বান্দা যতই গুনাহ করুক না কেন, বান্দাকে একবার যদি বান্দা খালেস নিয়ে আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়ে আল্লাহ পাক তাকে তার সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকির পাল্লায় ভারী করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। রাসূলের কোচাই আমাদের ভিতরে আমরা মুসলিম ভাই অন্যদিকে ঠেলাঠেলি করে কোনো লাভ নাই। আমরা মুসলমান, আমাদের সকলকে এক হইতে হবে। রাজি আছেন না সবাই? ইনশাআল্লাহ আমরা মুসলমান, আমাদের এক হইতে হবে। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ, মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাটি, একটা তো জীবনার, একটা তো মরণ, একটা তো জীবনার, একটা তো মরণ, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। এই জন্য
আমাদের ঐক্যত হবে, আমাদের কালেমা স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কালেমা স্বীকার করেছি। কে কোথায় যায় মুমিন, আমরা ঘাঁটি হয়ে থাকতে চাই, আল্লাহ তার রাসূলের আদর্শকে আমরা বুকে ধারণ করতে চাই, আল্লাহ তার রাসূলের আদর্শ পথ মোতাবেক চলতে চাই। এই জন্য আল্লাহ তার রাসূলের পক্ষ নিয়ে আমরা জীবন সৈনিক মুজাহিদ হতে চাই। আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে শাস্তি পেতেই হবে। আল্লাহর নবীর দিকে যারা আঙ্গুল উঁচু করে কথা বলবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে ক্ষমা নাই। আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারাই কথা বলুক না কেন তাদেরকে শাস্তি পাইতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, তোমরা যত আত্মীয় স্বজন যা কিছু আছে না কেন, পৃথিবীর যা কিছু আছে না কেন, সব থেকে যতক্ষণ পর্যন্ত তোমার নবীকে ভালো না বাসতে পারবে ততক্ষণ তুমি ঈমানদার হতে পারলে না, ততক্ষণ তুমি কি হতে পারলে না। এই জন্য আজকে এই দুনিয়াবাসী থেকে বলতে চাই, আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, যারা উচ্চ আওয়াজে কথা বলবে, তাদের শাস্তি এই বাংলার জমিনে হতেই হবে, হতেই হবে, হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআন প্রেমিক, আমরা রাসূল প্রেমিক, আমরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আমরা চলতে চাই কি চাই না? কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহরে দেখেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমরা সকলে কোরআন প্রেমিক হতে চাই কি চাই না? আমরা সকলেই কোরআন প্রেমিক হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, বক্তা নিয়ে আসতে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে সুদর্শবান কত সুন্দর একটা মাহফিল আসার তৌফিক দিয়েছেন। বাম ডান সাইড জায়গায় দেখেন কত সুন্দর করে বাজার পরিবেশন হচ্ছে, সেখানে কত মানুষ আছে, তাদের আসার তৌফিক হয় নাই। এই কোরআনুল কারীম, এই জান্নাতি মজলিস এমন হতে পারে আজকের আপনার আমার জীবনে শেষ দিন, আপনার আমার জীবনে শেষ ওয়াজ শোনা। তো কিয়ামতের মাঠে যখন, কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে, মান দীনুকা, তোমার দিন কি ছিল? ইসলাম। তো ইসলামের আদর্শ, ইসলামের সৌন্দর্য যদি আপনার ভেতরে নাই থাকে, আপনি আল্লাহর দরবারে কি জবাব দিবেন? আল্লাহর দরবারে কি জবাব দিবেন? বাংলার মুসলমান সারা জীবন নামাজ রোজা করে, হজ যাকাত করে জান্নাতে যাওয়ার আশা করতেছেন। প্রথমেই তো বলে দিলাম আপনার হৃদয়কে পবিত্র করতে হবে। তো হৃদয় এখনো পবিত্র হয় নাই। আজকে যদি হৃদয় পবিত্র বানাইতে পারতাম, এই ওয়াজ মাহফিলে জান্নাতের মজলিসটা আরো ভারী হইতো। এই মানুষগুলো এখানে ওখানে ঘোরাফেরা করছে, দাঁড়ায় আসে, ঘোরাফেরা করতেছে, বাদামের চায়ের দোকানে, বাজার ঘাটে আড্ডা পরিবেশন করতেছে। হায় আফসোস, তারা মান দীনুকা, তোমার দিন কি ছিল, মনে হয় তারা এই পরিচয়টাই দিবে না। সেটা তাদের ধারণা, তারা মনে হয় পরিচয়টাই দিবে না। আমার নবীর কাছে, আমার নবীকে ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয় সুপারিশ তাদের লাগবে না, আল্লাহর হাবিবের কথা তাদের শুনতে ভালো লাগে না। আফসোস। হায় মুসলমান, কি জবাব দিবে তোমরা? কি জবাব দিবে? আল্লাহর আদালতে সব কিছু ধরা পড়ে যাবে। এই জন্য পায়ে হাত ধরে বলে যায়, আপনারা যারা
এখনো এদিক ওদিকে ঘোরাফেরা করতেছেন, বাজার ঘাটে ঘুরতেছেন, আপনারা তাফসীরুল কুরআন মাহফিলে জান্নাতি মজলিসে এসে বসে যান, জান্নাতি মজলিসে বসে যান। এই জন্য আমরা আল্লাহর কাছে একটাই দোয়া করি, মাবুদ আপনি আমাদেরকে আল্লাহ ও তার রাসূলের আদর্শ অনুসরণ অনুগত করতে পারি, আমরা যেন ভালোভাবে চলতে পারি, আল্লাহ তার হাবিবের দেখানো পথে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। সকলে বলি আমিন। আমার সময় যেহেতু 10টা পর্যন্ত দিছে, আমি তো ভাবছিলাম 9:45 আমার শেষ, যেহেতু 10টা পর্যন্ত দিছে, আমরা একটু নাত শরীফ শুনতে রাজি আছেন না সবাই? ইনশাআল্লাহ রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ নাত শরীফ শোনাই দিয়ে যাই। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, ওই সূর্য শুনে যদি থাকো একবার দেখা দাও না, ওই সূর্য শুনে যদি থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায় মদিনায়, তবু রওজায়ে কে হায়, কত আশিক যায় মদিনায়, তবু কে হায়, এ গরিবের আর যে শোনো মোরে খাবে দেখা দাও না, এ গরিবের আর যে শোনো মোরে খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না,
জন্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জন্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সকলে বলেন মারহাবা। এই জন্য আমরা আজকে মাহফিল থেকে প্রথম শিক্ষা নিয়েছি কি, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম যার হৃদয়কে পবিত্র করলো। তারপরে বলছেন আযাকারাসমা রাব্বিহি ফাসাল্লা, যার জিকির স্মরণ আমার আল্লাহর, যে ব্যক্তি আল্লাহকে সদা সর্বদাই সব সময় আমার আল্লাহকে স্মরণ করে, ওই ব্যক্তি সফল কাম। আযাকারাসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি নামাজ আদায় করে আমাকে স্মরণ করলো, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি জামাতের সহিত আদায় করলো, আমি মালিক বলে দিলাম বাকি সময়টুকু আমি আল্লাহ তাকে 5 ওয়াক্ত নামাজের ফজিলতে, আমি আল্লাহ বাকি সময়টুকু 5 ওয়াক্ত নামাজের ফজিলত আমি আল্লাহ তার আমলনামায় দিয়ে দেব। এই জন্য নামাজ ছিল 50 ওয়াক্ত, সেখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য নামাজ নিয়ে আসছে কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মাত্র 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে পড়বো ভাই, পারবো না ইনশাআল্লাহ? এই জন্য আমরা বেহুদা কাজ না কইরা যখনই নামাজের টাইম হবে ঠিক নামাজটা যেখানে থাকেন না কেন নামাজটা সেখানে আমরা আদায় করতে পারবো না ইনশাআল্লাহ? এই জন্য আমরা গরিব মানুষ, খেটে কাজকর্ম খেটে খাই, যখনই যে অবস্থা থাকেন না কেন আপনারা নামাজটা পড়ে নেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য মাহফিল থেকে আজকে সবক নিয়েছি, হৃদয়কে পবিত্র বানাইতে হইবে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যভাবে মানুষকে হত্যা করা, শিরিক, কুফর করা, এটা থেকে আমরা বঞ্চিত থাকবো। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। 2 নম্বর আযাকারাসমা রাব্বি, আমার আল্লাহকে যেন আমরা স্মরণ করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। 3 নম্বরে আমার আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন ফাসাল্লা, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি। আমরা সকলেই রাজি আছি? আল্লাহকে দেখায় দেন, দু হাত তুলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন, ঈমান ও নেকিনের সাথে চলার তৌফিক দিন। সকলে বলে আমিন। হাত নামান। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।